আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকাল থেকে আর তেমন কোনো ভ্লগ করা হয়নি, কারণ সকালে আজকে রবিবার তো আজকে মেয়ের টিউশন দেরি করেছিল 10টা 11টা 10টা সাড়ে 10টার দিকে। তাই কি হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠতেই দেরি করে ফেলেছি। সকালে উঠে যে দেখাবো কিছু দেখাতে পারিনি, এমন দেরি হয়ে গেছে, হুটো পাটিতে সব কিছু করতে হয়েছে। তারপর আজকে সানডে বলে কথা, কিছু তো ভালো মন্দ রান্না করা চাই, নাহলে তো হবে না, সানডে আবার কেমন হবে, তাই না? তো আজকে রান্না বান্না করে ধরে খাওয়া দাওয়া করে তারপর আজকে আপনাদের সামনে আসতে পেরেছি। এখন কটা বাজে, এখন বাজে ঘড়িতে প্রায় 3:45। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকে আমি কি করছি। আর আজকে রান্না করেছিলাম, এই যে বললাম রবিবার, আজকে বিশেষ কিছু রান্না না করলে তো হবে না, রবিবারকে রবিবার লাগবে না। তাই জন্য আজকে রান্না করেছিলাম বিরিয়ানি। সবাই বিরিয়ানি খেয়েছি, বিরিয়ানি ভালো হয়েছে। আসলে আমি আমি বলছি না, মানে মেয়ে বলেছে, বর বলেছে যে ভালো হয়েছে, তাই বলছি ভালো হয়েছে। তো এখন কিছু কাজ রয়েছে, কাপড় ধুয়ে নেওয়া হয়েছিল কিন্তু কাপড়গুলো দিতে যাওয়া হয়নি উপরে, তাই ভাবছি কাপড়গুলো দিয়ে দিই। আর আপনারা দেখতে থাকুন, আমি উপরে কাপড়গুলো দিয়ে আসি, ততক্ষণ আপনারা সাথে থাকুন। এই যে ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে নেওয়া হয়েছে, এখন আমি কাপড়গুলো একটু উপরে দিয়ে চলে আসি। আজকে মনে হচ্ছে একটু গরমটা কম কম বলবো না, একটু গুমট লাগছে আসলে গরমটা মানে বৃষ্টি না হলে যা হয়। আপনাদের দিকে কি বৃষ্টি হয়েছে কমেন্টে জানাবেন তো। আমাদের দিকে কিন্তু বৃষ্টি হয়নি এখনো, খুব একটা অস্বস্তিতেই সবাই কাটছে। তবে যারা আবার চাষবাস করেছে তাদের জন্য একটু সুবিধা, যেহেতু অনেকের আবার ধান পেকে গেছে, তো ধান উঠাবে। এই মুহূর্তে যদি ঝড় বাতাস বৃষ্টি হয় তাহলে কিন্তু ধানের ক্ষতি হয়ে যাবে। আবার মানুষের দিক থেকে দেখতে গেলে আবার বৃষ্টির দরকার। তো যাই হোক, আল্লাহ সবার ভালো করুক, আমাদেরও ভালো করুক, যারা ফসল লাগিয়েছে তাদেরও ভালো করুক, তাই না? তো আপনারা জানাবেন কিন্তু কমেন্টে, বাদ রাখবেন না বৃষ্টি কোথায় কোথায় হয়েছে, ঠিক আছে কি না? এই যে কাপড়গুলো দিয়ে দিই আমি আগে। কাপড়গুলো মেশিনে শুকনো রয়েছে তো অত অসুবিধা নেই, এখানে একটু মেলে দিলে কাপড়গুলো হয়ে যাবে, কোনো ব্যাপার না। একটু খালি মেলে দিই। আর এই স্ট্যান্ডটা বেশ আমার ভালো কাপড় শুকোতে দেওয়ার জন্য, একটু দিয়ে দিলেই তেমন কি করে দিতে হয় না, একটু বা সরু পালক করে দিলেই কাপড় শুকিয়ে পড়ে। আর আজকে ভাবছি সানডে আছে, একটু বের হতে হবে, ভাবছি মেয়েকে নিয়ে সন্ধ্যাবেলা একটু বের হবো। যদিও মেয়ের সামনে একটা পরীক্ষা রয়েছে, তো মেয়ে যেতে রাজি হচ্ছে না, কিন্তু দেখা যাক কি করা যায়। মেয়ে যদি রাজি হয় তাহলে মেয়েকে নিয়ে যাবো, আর যদি রাজি না হয় তাহলে একাই যাবো। আর রাত্রে আজকে রান্না করার তেমন কিছু নেই, একটু বিরিয়ানি যেহেতু করেছিলাম তার মাংসটা একটু থেকে গেছে, তো মাংসটা হয়ে যাবে। আর একটু বিরিয়ানি আছে, মেয়ে রাত্রে বিরিয়ানি খেয়ে নেবে। আর আমরা ভাবছি একটু রুটি করে নেব, 2টো রুটি, তাহলেই হয়ে যাবে। না, রাত্রে তো একটু কিছু হলে হয়ে যায়, রাত্রে একটু খালি পেট থাকলেও কিছু হয় না, তাই না? যদি মেয়ে বাইরে বের না হয় তাহলে নামাজ পড়ে নিয়ে আমরা একটু বাইরে বের হব ঘুরতে। আর মেয়ে যদি যায় তাহলে মেয়েকে নিয়ে যাব, দেখি জিজ্ঞাসা করি। বাইরে আর বের হওয়া গেল না আজকে, আসলে আমি ভুলেই গেছিলাম যে মঙ্গলবার দিন আমাদের এখানে ভোট রয়েছে, আর আমাদের ভোট কেন্দ্র এখানেই রয়েছে আমার বাড়ির পাশে। তো অনেক গাড়ি ঢুকে গেছে আর গাড়ি এখনো ঢুকতে আছে, তো রাস্তাতে একটু জাম্পের সৃষ্টি হয়েছে। তো থাক, পরে যাব, অসুবিধা নেই। বরং এখন কটা বাজে, এই যে 6:30। তো বরং এখন আমি চা করে নিই, এখন টি টাইম হয়ে গেছে আমাদের সবাই মিলে একটু বসে চা খাই। একটু বিকালে চা না খেলে মন ভালো লাগে না, তাই না? আপনারা খান তো রোজ চা? অবশ্য চা হেলথের জন্য ভালো নয়, কিন্তু কি করব, মানুষের তো স্বভাব ওটাই, যেটা খেলে ক্ষতি সেটাই খেতে হবে, ঠিক কি না বলে? বিট লবণ আপনারা খান, চায়ে বিট লবণ? আমি খাই, দেখবেন খেয়ে, যদি না খেয়ে থাকেন তাহলে একটু দেখবেন, লাল চায়ে আদা দিয়ে লাল চা করবেন আর শেষে একটু বিট লবণ দিয়ে দেবেন, দেখবেন চায়ের টেস্ট দুর্দান্ত, একবার খেলে আর ভুলবেন না, চরম লাগে তখন চা খেতে। চা হয়ে গেছে, চা এবার কাপে নিয়ে নিই।
কাপে নিয়ে নিলাম একটু করে চা, ব্যাস হয়ে গেছে। আর এবার এতে একটু বিট লবণ দেব, বিট লবণ দিয়ে দিলাম একটু, আর দিয়ে এই চামচ দিয়ে একটু ফেট করে নিচ্ছি। চামচটা সাথে রাখতে হবে, গরম চায়ে যখনই বিস্কিট ডুবাবে আমার বর, বিস্কিট চাই পড়বে, বলবে গেল আমার বিস্কিট। রোজ গরম চায়ে বিস্কিট ডুবাবে আর রোজ বিস্কিট চায়ে পড়বে, তখন বলবে আমার চায়ের সাথে বিস্কিট খাওয়া হলো না, তার জন্য আজকে চামচটা সাথে নেব, যেন বিস্কিট পড়লে উঠিয়ে নিতে পারে, কিছু বলতে না পারে আমাকে, ঠিক কি না বলে না? রোজ রোজ বিস্কিট বলবে, বিস্কিট খেতেই পারলাম না, শোনা যায় বলেন তো? হ্যাঁ, এই তো। কই বেটা, চলে এসো চা খাবে, কই এসো চা খাবে। বন্ধ করে। হ্যাঁ, তো 9টা বেজে গেছে, এখন রাত হয়ে গেছে প্রায়। তো যাই, মেয়ের জন্য এটা বিরিয়ানিটা গরম করে দিই। দিনে যে বললাম আজকে বিরিয়ানি করেছি, মেয়ে খাবে, তো বিরিয়ানিটা গরম করে দিই আগে, তারপর ওকে খাইয়ে দিয়ে তারপর আমার কাজ শেষ হবে। তার আগে আর হচ্ছে না, না খাইয়ে দিলে খাবেও না, বুঝতে পারছেন কি না? ওকে না খাওয়ালে হবেও না। এই যে বিরিয়ানিটা আমি কড়াইতে একটু গরম করে নেব। এই যে বিরিয়ানি নিয়ে রেডি হয়ে গেছে, এবার যাই মেয়েকে খাইয়ে দিই। মেয়েকে খাইয়ে দিলে তারপর বরকে দেব। আমি আর খাবো না রাত্রিবেলা, একটু পেটটা ভারী ভারী হয়ে আছে, তার জন্য আর খাওয়ার ইচ্ছা করছে না। বেটা এসি চালিয়েছ? ঠিকই আছে, ঠিক আছে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেল, রাত্রের মতো সব কমপ্লিট। আসুন আপনাদেরকে একবার দেখাই রান্নাঘর। আমি রান্নাঘরে সব কাজকর্ম আমি করে নিয়েছি, সব বাসনপত্র গ্যাস পত্র সব মুছে নিয়েছি, বাসনপত্র সব ধুয়ে রেখে দিয়েছি, আর কোনো অসুবিধা নেই। সকালে যখন রান্নাঘরে ঢুকবো একদম নিট অ্যান্ড ক্লিন, আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে না? তাহলে ঠিক আছে, আজকের ভ্লগটা আমি এখান থেকেই শেষ করছি। আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আপনাদের ভালোবাসা আমাকে আগামী দিনে আগিয়ে নিয়ে যাবে। আর আল্লাহর ইচ্ছা আপনাদের ভালোবাসার সাথেই আমি এগোতে পারবো। তো চলুন, খুদা হাফিজ, টাটা।